যারা রুটি বা খাইতে চায় কিন্তু বানাইতে পারে না বেলে, আমার ভিডিও দেখে বেলা চারাই আপনি ফুলকো রুটি বানায় নিতে পারবেন। আমি যেভাবে বানাইতেছি এইভাবে চাইলে আপনিও বানায় নিতে পারবেন ফুলকো ফুলকো রুটি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে দেখাবো বেলা চারা রুটি বানায়। প্রথমে এক বাটি আটা নিয়ে নিলাম, তারপর এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন এক বাটি আটার মাঝে এক বাটি পানি নিয়ে নিলেই হবে। এখন ভালোভাবে এটার সাহায্যে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দরভাবে ডোটা তৈরি করতে হবে। এইভাবে ডোটা তৈরি করে নেব। যতটুকু আটা দিবেন অতটুকু পানি দিলে খুব সুন্দর একটা ডো তৈরি করা হবে। এটা আর কিছুই লাগে না, শুধুমাত্র এইভাবেই আপনি ফুলকো রুটি বানিয়ে নিতে পারবেন। দেখেন কাইটা কত সুন্দর হয়েছে। দেখেন চামচের সাহায্যে আমি দেখাই দিলাম যে কতটুকু পাতলা হয়েছে। কত সুন্দর, গুডি গুডি ইটি কিচ্ছুই নেই। আর কতটা পাতলা হয়েছে দেখে বুঝতে পারতেছেন। দেখছেন কতটুকু পাতলা হয়েছে। এখন একটা তাওয়া বসায় দেব। দেখছেন কতটুকু পাতলা। তাওয়াটা বসায় দিয়ে গরম পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ দেখেন কতটুকু পাতলা হয়েছে। এটা যতটুকু ভালো করে মিশানোর দরকার ততটা ভালো করে মিশাবেন, যাইতে গুড়ি গুড়ি না থাকে। গুড়ি গুড়ি থাকলে সমস্যা হবে, তাহলে রুটিটা ভালো হবে না। দেখেন তাওয়াটা গরম হয়ে যান, হালকা একটু তেল দিয়ে এটা মোছা দিয়ে দিব। টিস্যু দিয়ে আমি মোছা দিয়ে দিয়েছি। যার কাছে এইগুলোর তেল দেওয়ার ব্রাশ আছে হেরা ব্রাশ দিয়ে দিবেন। আমি টিস্যুর দ্বারাতে মুছে দিলাম। এখন এক চামচ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে গুল করে দিব। দেখছেন কেমনে দিতে, ঠিক এইভাবেই দিয়ে দিবেন। এইভাবেই ঠিক দিয়ে দিবেন, গোল করে বানিয়ে নেবেন। তারপর এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করবেন। এবার দেওয়ার পর আর কিছুই করতে হবে না। আপনি মাঝে তেল দিয়েন না, তেল দিলে ফুলে যাবে। হালকা একটু তেল দিয়ে কারি ব্রাশ করে নেবেন, কিন্তু এমনিতে তেল দিবেন না, তাহলে ফুলবে না, কম ফুলবে। এক পিঠ হওয়ার জন্য অপেক্ষায় আছে। দেখেন এক পিঠ হয়ে গেছে। এই পর্যায়ে আমি উল্টে দেব। উল্টে পাল্টিয়ে এইভাবে সুন্দর মতন একটু সময় নিয়ে ভাজে নেব। দেখেন কতটা ফুলে গেছে। এইভাবে চাপতে চাপতে আপনি ভাজে নেবেন। ভাজে নিলে তৈরি হয়ে যাবে মজাদার রুটি। আপনি সময় কম থাকলেও এইভাবে চাইলে তাড়াতাড়ি করে সকালবেলা বানায় নিতে পারবেন। সকাল বিকাল তাড়াতাড়ি করে বানায় নিতে পারবেন। দেখেন কতটুকু ফুললে তাছে। কতটুকু ফুলছে। কেউ করবে এটা বেলা চারা রুটি। ঠিক এইভাবে আপনারাও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এমন রুটি। দেখছেন কতটা সুন্দর। এখন উঠায় নেব। এইভাবে সব কয়টাই ভাজি নেব। দেখেন ভাজা হয়ে গেছে। রুটি কেউ বলবেই না এটা বেলা চারা রুটি।
আমি গরুর মাংস দিয়ে খেয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, ডিম ভাজ্জাও খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।